হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। অসম্ভব এই নাস্তাটি বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। চাইলে কিন্তু এই মজাদার নাস্তাটা তৈরি করতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। এই তো শুরু করছি। প্রথমে আমি ময়দা নিচ্ছি এখানে 1 কাপ। তারপর ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম আর 2 টেবিল চামচ চিনি দিলাম, 2 টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিলাম। এখন আমি খুব সুন্দরভাবে এটা মেখে নিব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে তেল, চিনি, লবণ একসাথে মেখে নিয়েছি। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব একটি ডিম। ডিমটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এই নাস্তাটির মধ্যে ডিমটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে। তারপরে আমি ডিমটাও মেখে নিলাম। মেখে তারপরে আমি অল্প অল্প করে ঠান্ডা তরল দুধ দিয়েছি, জাল করা, দিয়ে একটি গোলা তৈরি করে নিয়েছি। অল্প অল্প করে দিতে হবে, একসাথে দিলে আবার বেশি নরম হয়ে যাবে গোলাটা। তাই সব সময় অল্প অল্প করে গোলাটা তৈরি করার চেষ্টা করবেন। এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমি গোলাটা তৈরি করে নিয়েছি। এ পর্যায়ে আমি অল্প অল্প করে ছোট ছোট করে গোলাটা নিয়ে তারপরে আমি রুটি সাইজ করে নিব। এই তো আমি এখন একটি রুটি বানিয়ে নেব। যারা নতুন রাঁধুনি তারা চাইলে কিন্তু এই মজাদার নাস্তাটি বাসায় ঝটপট তৈরি করতে পারেন। এই নাস্তাটি বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। আমরা কিন্তু নামি দামি রেস্টুরেন্ট থেকে এই মজাদার নাস্তাগুলো কিনে খেয়ে থাকি অনেক দাম দিয়ে। বাসায় যদি মজাদার নাস্তাটি তৈরি করি তাহলে কিন্তু আর কিছুই লাগে না। এই পর্যায়ে আমি সুন্দরভাবে রুটি তৈরি করে নিচ্ছি 4 কোণাচ্ছা করে। প্রথমে গোল করে বানিয়ে নিচ্ছি। এই তো রুটিটা তৈরি হয়ে গিয়েছে। পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি আর 1 চামচ গুঁড়া দুধ দিয়ে এভাবে মিক্স করে নিচ্ছি। তারপরে সাইড থেকে এভাবে ভেঙে নিচ্ছি। আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনারা একটু খেয়াল করলেই কিন্তু পারবেন নাস্তাটি ঝটপট তৈরি করতে। এভাবে করেই কিন্তু আমি সবগুলো তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু আমার বানানো হয়ে গিয়েছে সবগুলো। এ পর্যায়ে আমি চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা হালকা গরম করে নেব। গরম করার পরে আমি এক এক করে নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে চুলার আঁচ মিডিয়াম করে ভেজে নেব। প্রথমে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে তেলটাকে গরম করতে হবে। তারপরে চুলার আঁচটা কমিয়ে দিয়ে ভাজতে হবে। অনেক সময় উপর দিয়ে পুড়ে যাবে, ভিতর দিয়ে কাঁচা থাকবে। তাই ধৈর্য ধরে সুন্দরভাবে এটাকে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন এই পাশ ওপাশ করে আমি সুন্দরভাবে এগুলো একটি বাটিতে উঠিয়ে নিব। আবার কিন্তু এটা মচমচা করে ভাজা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন উল্টিয়ে পাল্টিয়ে করে সুন্দরভাবে এটাকে ভেজে নিয়েছি। উপরটা অনেকটা ক্রিস্পি হয়েছে, ভিতর দিয়ে চিনি তারপরে দুধ দিয়ে এটা খেতে অনেক বেশি ভালো লেগেছিল। চাইলে কিন্তু ঝটপট এটা তৈরি করতে পারেন। এই তো বাটিতে পরিবেশন করে নিচ্ছি। এক এক করে সবগুলো উঠিয়ে নিচ্ছি তেলটাকে ঝরিয়ে। আমার সবগুলো ওঠানো হয়ে গিয়েছে। আশা করছি রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, দেখে তারপরে তৈরি করবেন। এই তো এখন উপর থেকে আমি সস দিয়ে দিচ্ছি, বার্গার সস। এই মিয়োনিজটা কিন্তু বাসায় তৈরি করতে পারবেন, আমার চ্যানেলে দেওয়া আছে। চাইলে ঝটপট তৈরি করতে পারেন। কতটা ইয়ামি লাগছে তাই না? খেতেও অসম্ভব মজাদার হয়েছিল। চাইলে ট্রাই করতে